হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইফোনে এত এত ফিচার রয়েছে এবং সেই ফিচারগুলোর এত এত হিডেন ফিচার রয়েছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। এই ধরনের হিডেন ট্রিক্স বা হিডেন ফিচারগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক কাজ খুব সহজেই করতে পারি। ধরেন আপনি যদি আননোন কাউকে যার নাম্বার আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে সেভ করা নাই এমন কাউকে যদি আপনি হোয়াটসঅ্যাপ করতে যান তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন না, কারণ আপনি যদি ওই ব্যক্তির নাম্বার আপনার ফোনে সেভ করেন তারপরেই হোয়াটসঅ্যাপ করতে পারেন। বাট আপনি যদি এই ধরনের ঝামেলা যেতে না চান তাহলে একটি শর্টকাট ব্যবহার করতে পারেন। সেই শর্টকাটের মাধ্যমে আপনি খুব ইজিলি আননোন কাউকে যে কোনো কাউকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যাট ফার্স্ট ভিডিও ডিসক্রিপশনে একটি শর্টকাটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি আপনি শর্টকাট অ্যাপে অ্যাড করে নেবেন। এরপর প্রেস করে শেয়ার করে অ্যাড টু হোম স্ক্রিন যে অপশনটি রয়েছে এটা ব্যবহার করে আপনার সেই শর্টকাটটি আপনার হোম স্ক্রিনে অ্যাড করে নেবেন। এটা হোয়াটসঅ্যাপ রিলেটেড একটি শর্টকাট, এবং যখন এটা আপনার ফোনে সেভ হয়ে গেল, অ্যাপের মতো হয়ে গেল, তখন যখনই আপনি আননোন কাউকে হোয়াটসঅ্যাপ করতে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি দ্বিতীয় অপশনটি সেট করবেন যাতে আপনি টাইপ করতে পারেন, এবং টাইপ করার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনি এখান থেকে যে কোনো ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই কান্ট্রি কোড দিতে হবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে +88 দেওয়ার পর 017 বা 013 বা 019 এরকম দিয়ে আপনার যেই নাম্বারটা টোটাল নাম্বারটা লিখবেন, তারপর ডানে ক্লিক করে দিবেন। ব্যাস হয়ে গেল, আপনাকে আর সেই নাম্বারটি সেভ করতে হলো না, সেই নাম্বারটি সরাসরি ওপেন হয়ে যাবে এবং চাইলে সেই ব্যক্তির সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, কল দিতে পারবেন, মেসেজিং করতে পারবেন। তো বিদেশি নাম্বার হলে অ্যাট ফার্স্ট আপনাকে সেই দেশের কান্ট্রি কোড দিতে হবে, তারপর নাম্বার দিতে হবে। এভাবে আপনি আননোন যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। কম বেশি আমরা অনেকেই আইফোনে প্রচুর সেলফি ক্যাপচার করে থাকি, এবং আপনি হয়তো লক্ষ্য করবেন যে সেলফিগুলো আপনি ক্যাপচার করেন তার সাইজ হচ্ছে 7 MB। তো এখন অনেকেরই কমন প্রশ্ন, সবসময় সেলফি 7 MBর কেন হয়, কম বেশি হয় না কেন? তবে এই আইফোনের সেলফি কোয়ালিটির দুইটা ভাগ রয়েছে। আমরা জানি যে আইফোনের ক্যামেরা 12 মেগাপিক্সেল, সেই ক্ষেত্রে কেন সবসময় 7 MB হয়, এর বেশি হয় না কেন? তো আমরা সাধারণত যখন সেলফি ক্যাপচার করি তখন আমরা কি করি, এভাবে এই মোডে আসার পর সেলফিটা ক্যাপচার করে নেই। এখন যেই ছবিটা ক্যাপচার করলাম এটা যদি সাইজ দেখেন এখানে 7 MB বা 7 MB। তো এই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, জাস্ট এভাবে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার সেলফির সাইজটা একটু বড় হবে, আপনার স্ক্রিনটা একটু বড় হবে। এই মুহূর্তে যদি আপনি সেলফি ক্যাপচার করেন এবং সেই সেলফির সাইজ যদি আপনি দেখেন, এখন দেখতে পাচ্ছেন এখানে 12 MB, বা আমরা নর্মালি যেটা জানি যে আইফোনের ক্যামেরা 12 মেগাপিক্সেল। তো এই টোটাল যে আপনার 12 মেগাপিক্সেলের সেলফিটা আপনি যখন স্ক্রিন একটু বড় করে নেবেন তখনই আপনি পাবেন। কারণ এটা অনেকেরই একটা প্রশ্ন ছিল, সবসময় কেন 7 MBর সেলফি হয়, কম বেশি হয় না কেন? তো এটার পদ্ধতি আছে। আশা করি আপনি এখন যদি বড় সাইজের সেলফি তুলতে চান, মানে বড় ওয়েট আলা, তাহলে এই পদ্ধতিটি আপনি অবলম্বন করতে পারবেন। আমরা অনেকেই জানি যে আইফোন দিয়ে অনেক কিছু করা যায়, বাট এটা জানি না যে আইফোন দিয়ে ইচ্ছে করলে কিন্তু আপনি একজন মানুষের হাইট মাপতে পারবেন বা যে কোনো একটা বিল্ডিংয়ের উচ্চতা মাপতে পারবেন। এজন্য কিন্তু একটি আইফোনে অ্যাপ দেওয়া রয়েছে যার নাম হচ্ছে মেজার। এই অ্যাপটি আইফোন আপনি 12 প্রো, 13 প্রো, 14 প্রো এই ধরনের যে প্রো মডেল রয়েছে এই প্রো মডেলে পেয়ে যাবেন। এই মেজার অ্যাপটি ওপেন করার পর জাস্ট আপনি যে কোনো এক স্থানে ক্লিক করে আপনি উচ্চতা যতটুকু পারেন নিয়ে যাবেন। নেওয়ার পর আপনি সেখানে আবার একটি প্লাসে ক্লিক করলে আপনার এখানে কি পরিমাপ রয়েছে এটা কিন্তু আইফোন আপনাকে পারফেক্টলি হিসাবটা করে দিবে। এই ক্ষেত্রে আপনি যদি একটা মানুষের ওয়েট মাপতে চান, সেই মানুষটাকে যে কোনো একটি ওয়ালের সাথে দাঁড়া করাবেন, এরপর তার নিচ থেকে একবার উপর পর্যন্ত আপনি মার্ক করবেন, সেই মানুষটার অ্যাকুরেট হাইট আপনি পেয়ে যাবেন। একটা বিল্ডিং যদি আপনি মাপ করতে চান, নিচ থেকে একবার উপর পর্যন্ত আপনি এভাবে মার্ক করবেন, সেই বিল্ডিংয়ের উচ্চতা আপনি পেয়ে যাবেন। খুবই ইউজফুল এবং খুবই কাজের একটি অ্যাপ। এরকম অনেক সময় হয় আমাদের অনেক কিছুই মাপতে হয়, দৈর্ঘ্য মাপতে হয়, প্রস্থ মাপতে হয়, সেই ক্ষেত্রে এই কাজটা কিন্তু আপনি এই আইফোনের মেজার অ্যাপটি দিয়ে খুব সহজেই করতে পারেন। বিভিন্ন প্রয়োজনে হরহামেশা আমাদের অনেক স্ক্রিনশট নিতে হয়। নর্মালি আমরা স্ক্রিনশট ক্যাপচার করে সেই স্ক্রিনশটের উপর ক্লিক করে বা সেই স্ক্রিনশটটি আমরা ফটোস অ্যালবামে সেভ করি, অথবা এখানে এসে শেয়ারে ক্লিক করে বিভিন্ন অ্যাপে শেয়ার করে থাকি। তো এই কাজটা কিন্তু আপনি আরও খুব সহজভাবে করতে পারেন। স্ক্রিনশট ক্যাপচার করার পর সেই স্ক্রিনশটটি চাইলে আপনি এই মুহূর্তে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারের মাধ্যমে যে কোনো অ্যাপে নিয়ে শেয়ার করতে পারেন। সেটা আপনার ফোনের মেসেজ হোক, মেসেঞ্জার হোক, অথবা হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, যে কোনো অ্যাপেই আপনি শেয়ার করতে পারেন।
এছাড়া প্রায় সময় আমাদের সেই স্ক্রিনশটটি এডিট করার প্রয়োজন পড়ে, কোনো কিছু নির্দিষ্ট করে মার্ক করার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে যদি আপনি কোনো একটা বৃত্ত তৈরি করতে চান, জাস্ট আপনার হাতে বৃত্তটা তৈরি করার পর একটু সময় চেপে ধরে রাখবেন, 1-2 সেকেন্ড, সাথে সাথে দেখতে পাবেন আপনার এখানে অটোমেটিক একটি বৃত্ত তৈরি হয়ে গেছে। এরকম যদি তীর চিহ্ন তৈরি করতে চান, সেমভাবে আপনি সেই তীর চিহ্ন তৈরি করার পর ধরে রাখবেন, এটা অটোমেটিক হয়ে যাবে। যদি ত্রিভুজ করতে চান, এভাবে ধরে নেবেন, দেখবেন এটি আপনার সেই আকৃতির একটি সুন্দর করে ত্রিভুজ হয়ে গেছে। আপনি যদি একটি স্কোয়ার করতে চান, এভাবে ধরবেন, ধরবেন, হয়ে যাবে। তো এইভাবে খুব ইজিলি আপনার যে স্ক্রিনশটটি আপনি ক্যাপচার করেন, সেটাতে যদি আপনি এডিট করতে চান, কোনো কিছু মার্ক করতে চান নির্দিষ্ট করে, খুব ইজিলি আপনি করতে পারেন। আইফোনে এ ধরনের অনেক ফিচারই দেওয়া রয়েছে। অনেক ইউজার রয়েছেন যারা আইফোনে মুভি দেখেন বা গেমিং করেন। এই মুভি দেখা অবস্থায় বা গেমিং করা অবস্থায় কেউ যদি হঠাৎ করে আপনার দরজায় ডোরবেলে ক্লিক করে, আমরা হয়তো অনেক সময় তা লক্ষ্য করি না, বা এরকম অনেক সময় হয় আপনি মুভি দেখছেন, ওই মুহূর্তে আপনার কানে হেডফোন লাগানো বা আপনি এয়ারপডস ব্যবহার করছেন, তো তখন তো অবশ্যই ডোরবেলের আওয়াজ শোনার কথা না, বা কেউ যদি দরজায় নক করে সেটাও বুঝতে পারার কথা না। তো এই ক্ষেত্রে কিন্তু আইফোনে খুবই সহজ একটি সেটিং দেওয়া রয়েছে। এজন্য আপনাকে অ্যাক্সেসিবিলিটি যেতে হবে এবং এখান থেকে একটু নিচের দিকে আপনাকে যেতে হবে। এখানে একটি অপশন রয়েছে সাউন্ড রিকগনিশন, এটাতে যাবেন এবং এই ফিচারটি আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর নিচের দিকে সাউন্ড নামে একটি অপশন পাবেন এবং এখানে আসবেন। এই সাউন্ড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর এখানে অনেক ধরনের সাউন্ড রয়েছে। আপনি বিড়ালের শব্দ বলেন, আপনার দরজার শব্দ বলেন, তারপর আপনার গাড়ির হর্ন বলেন, অথবা বাচ্চা কাঁদছে এরকম শব্দ বলেন, এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো ওই রকম অবস্থায় আপনি মুভি দেখছেন বা আপনি গেমিং করছেন, ওই মুহূর্তে যদি কেউ আপনার দরজায় নক করে, তাহলে আপনার ফোনে নোটিফিকেশন আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার দরজায় নক করছে। বা এরকমটা অনেক সময় হয় যে আপনার বেবি রয়েছে, হঠাৎ করে হয়তো বা আপনি বেবিটাকে এক রুমে রেখে আপনি অন্য রুমে গিয়েছেন, তো ওই মুহূর্তে যদি আপনার বেবিটা ক্রাইং মানে কান্না করে ওঠে এবং আপনার ফোন যদি আপনার কাছে থাকে, আপনি বুঝতে পারবেন যে আপনার বেবি কান্না করছে, কারণ ওই মুহূর্তে মানে কান্নার একটি নোটিফিকেশন আপনার ফোনে চলে আসবে। এটা খুবই ইউজফুল একটি ফিচার। এ ধরনের অনেক সাউন্ড এখানে দেওয়া রয়েছে, যেগুলো এই আইফোনের ক্যাপচার করা মাত্রই আপনাকে নোটিফিকেশন দিবে এবং আপনি বুঝতে পারবেন যে কিছু একটা ঘটেছে। তো এটা খুব ইউজফুল একটি ফিচার। এরপরের যে ফিচার সেটা হচ্ছে সিরি নিয়ে। কম বেশি অনেকেই আমরা সিরি ব্যবহার করে থাকি এবং এই সিরি ব্যবহার করার ক্ষেত্রে হয়তো আপনি অনেক লোকজনের মাঝে রয়েছেন, সেই মুহূর্তে যদি আপনি সিরি ব্যবহার করতে চান আপনি করতে পারেন। বাট এই ক্ষেত্রে আপনি যখনই কথা বলেন সিরির সাথে, সিরি তো অবশ্যই আপনার উত্তর দেয়। তো সেই বিষয়টা যদি আপনি হাইড করতে চান, যে আপনি সিরিকে বলতেছেন, সিরি আপনাকে কি জানালো সেটা শুধু ডিসপ্লেতে থাকবে, সেটা আর সাউন্ড করে বলবে না, এরকমটা যদি আপনি চান, এজন্য একটি সেটিং রয়েছে। এজন্য আপনার ফোনের সেটিংস অ্যাপে যেতে হবে, এরপর সিরি অ্যান্ড সার্চ অপশনে যেতে হবে। এখানে দেখেন একটি অপশন রয়েছে সিরি রেসপন্স, এই অপশনে যাবেন এবং এখান থেকে একেবারে উপরের যে অপশন দেখেন প্রিফার সাইলেন্ট রেসপন্স যে অপশনটি রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনি যখনই সিরির সাথে কথা বলবেন, আপনার কথা সিরি শুনবে এবং আপনি যা অর্ডার করলেন সেই কাজটা করবে, বাট কোনো সাউন্ড সিরি করবে না। কারণ এরকম অনেকেই হয়তো বা আপনি কাজ করালেন সিরিতে, এটা অনেকেই হয়তো বিব্রতি হতে পারে বা অনেকের কাছে এটা কেমন লাগতে পারে, আপনিও হয়তো লজ্জা পেতে পারেন। তো এই বিষয়টার জন্য এটা চাইলে আপনি সাইলেন্ট করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের ভিডিওতে শেয়ার করা আইফোনের এই হিডেন ফিচারগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে এবং এগুলো ব্যবহার করে আপনি আইফোন ব্যবহার করা অনেকটা সহজ করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।